আসসালামু আলাইকুম। যারা ঘরে বসে ইংরেজিতে কথা বলা শিখতে চান, অপরকে শেখাতে চান, তার খানমেদু চিলড্রেন্স স্পোকেন এই বইটি সংগ্রহ করতে পারে। এই বইটি 148টি অধ্যায়ের মধ্যে তৈরি করেছে। প্রতিটি অধ্যায় স্পোকেন ইংলিশের জন্য খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ বন্ধুগণ, আজকে আমরা শিখব চ্যাপ্টার 45 পেজ নাম্বার 178 হাউ টু প্র্যাকটিস উইথ মেনি। অর্থাৎ মেনি দিয়ে আপনি কিভাবে হাজার হাজার বাক্যাংশ বানিয়ে পড়বেন সেই কৌশলগুলি। এখন আসুন আমরা প্রথম জেনে নেব যে কিভাবে পড়বেন। মেনি দিয়ে আপনি এই পৃষ্ঠাটি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনি দ্রুত গতিতে প্র্যাকটিস করবেন, প্রথম কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে প্রতিটি বাক্যাংশের সাথে সাথে আপনাকে প্র্যাকটিস করুন বাংলা অর্থ সহকারে। লক্ষ্য করেন, many people, many people, many women, many person, many male, many males, many females, many children, many babies, many boys, many girls, many brothers, many sisters, many fathers, many mothers, many students, many teachers, many players, many writers, many publishers, many readers, many businessmen, many friends, many husbands, many wives, many sons, many daughters, many colleges, many companies, many banks, many chairmen, many doctors, many workers, many markets, many days, many nights, many hours, many weeks, many months, many years, many places, many houses, many schools, many villages, many lands, many shops, many hotels, many fields, many countries, many cities, many roads, many books, many pens, many writings, many lessons, many shorts, many cards, many buses, many works, many university, many factories, many managers, many members, many farmers, many products, many customers. হ্যাঁ, প্রথম কাজ হচ্ছে আপনার এইভাবে প্রতিটা বাক্যাংশকে দুবার করে আপনি প্র্যাকটিস করবেন। এই প্র্যাকটিসের মাধ্যমে আপনার মৌখিক জড়তা দূর হবে এবং মুখের এক ধরনের তুতলামি থাকে, সেই তুতলামি দূর হবে, আপনার মধ্যে একটা স্পিডিনেস কাজ করবে। প্রথম কাজ। দ্বিতীয় কাজটা হলো এখানে 3টি স্টেপ দেখাবো কিভাবে আপনি রিডিং পড়ে রপ্ত করবেন। দ্বিতীয় স্টেপটা হচ্ছে আপনি বাংলা অর্থস্বরূপ পড়েন। যে মেনি পিপল অনেক লোক, মেনি ওমেন অনেক মহিলা, মেনি পার্সন অনেক লোক, মেনি মেলস অনেক পুরুষ, মেনি ফিমেলস অনেক নারী, মেনি চিলড্রেন অনেক সন্তান, মেনি বেবিস অনেক শিশু, মেনি বয়েজ অনেক ছেলে, মেনি গার্লস অনেক মেয়ে, মেনি ব্রাদার্স অনেক ভাই, মেনি সিস্টার্স অনেক বোন, মেনি ফাদার্স অনেক বাবা, মেনি মাদার্স অনেক মা, মেনি টিচার্স অনেক শিক্ষক, মেনি প্লেয়ার্স অনেক খেলোয়াড়, মেনি রাইটার্স অনেক লেখক, মেনি পাবলিশার্স অনেক প্রকাশক, মেনি রিডার্স অনেক পাঠক, মেনি বিজনেসম্যান অনেক ব্যবসায়ী, মেনি ফ্রেন্ডস অনেক বন্ধু, মেনি হাজবেন্ডস অনেক স্বামী, মেনি ওয়াইফস অনেক স্ত্রী, মেনি সানস অনেক ছেলে পুত্র, মেনি ডটার্স অনেক মেয়ে, মেনি কলেজেস অনেক কলেজ, মেনি কোম্পানিজ অনেক প্রতিষ্ঠান, মেনি ব্যাংকস অনেক ব্যাংক, মেনি চেয়ারম্যান অনেক চেয়ারম্যান, মেনি ডক্টরস অনেক ডাক্তার, মেনি ওয়ার্কার্স অনেক কর্মী, মেনি মার্কেটস অনেক মার্কেট, মেনি ডেজ অনেক দিন, মেনি নাইটস অনেক রাত, মেনি আওয়ার্স অনেক ঘন্টা, মেনি উইকস অনেক সপ্তাহ, মেনি মান্থস অনেক মাস, মেনি ইয়ার্স অনেক বছর, মেনি প্লেসেস অনেক জায়গা, মেনি হাউজেস অনেক বাড়ি, মেনি স্কুলস অনেক স্কুলস, মেনি ভিলেজেস অনেক গ্রাম, মেনি ল্যান্ডস অনেক জমি, মেনি শপ অনেক দোকান, মেনি হোটেলস অনেক হোটেল, মেনি ফিল্ডস অনেক মাঠ, মেনি কান্ট্রিজ অনেক দেশ, মেনি সিটিস অনেক শহর, মেনি রোডস অনেক রোড, মেনি বুকস অনেক বই, মেনি পেন্স অনেক কলম, মেনি রাইটিংস অনেক লেখা, মেনি লেসন্স অনেক পাঠ, মেনি শর্টস অনেক শর্ট, মেনি কার্স অনেক গাড়ি, মেনি বাসেস অনেক বাস, মেনি ওয়ার্ক অনেক কাজ, মেনি ইউনিভার্সিটি অনেক বিশ্ববিদ্যালয়, মেনি ফ্যাক্টরিজ অনেক কারখানা, মেনি ম্যানেজার্স অনেক পরিচালক, মেনি মেম্বার্স অনেক সদস্য, মেনি ফার্মার্স অনেক কৃষক, মেনি প্রোডাক্টস অনেক পণ্য, মেনি কাস্টমার্স অনেক ক্রেতা। হ্যাঁ বন্ধুগণ, আপনি এইভাবে দ্বিতীয় রাউন্ডে পড়বেন। কোনো প্রকার
ব্যস্ততা দেখাবেন না। যদি আপনি ইংরেজিতে কথা বলা শিখতে চান, অপরকে শেখাতে চান, আপনাকে এই পদ্ধতি ফলো করতে হবে। এই পদ্ধতি হলো ব্রেন স্টোরমিং পদ্ধতি, অর্থাৎ আপনি আপনার মনে অজান্তেই কিন্তু আপনার মস্তিষ্কে এই শব্দগুলি, এই বাক্যাংশগুলি এইভাবে মেমোরিতে ইন হয়ে যাবে। তাই এটা হলো দ্বিতীয় স্টেপ। তৃতীয় স্টেপ নিয়ে আমরা আলোচনা করব এখন। তৃতীয় স্টেপ হচ্ছে মেনি পিপল অফ আওয়ার কান্ট্রি, মেনি পিপল অফ আওয়ার কান্ট্রি, আমাদের দেশের অনেক লোক, মেনি পিপল অফ আওয়ার ভিলেজ, আমাদের গ্রামে অনেক লোক, মেনি পিপল অফ আওয়ার ইউনিয়ন, আমার ইউনিয়নে অনেক লোক, মেনি পিপল অফ আওয়ার থানা বা পুলিশ স্টেশন, আমাদের থানার অনেক লোক, মেনি পিপল অফ আওয়ার ডিস্ট্রিক্ট, আমাদের জেলার অনেক লোক, মেনি পিপল অফ আওয়ার কান্ট্রি, আমাদের দেশে অনেক লোক, মেনি পিপল অফ ইন্ডিয়া, ইন্ডিয়ার অনেক লোক, মেনি পিপল অফ আমেরিকা, আমেরিকার অনেক লোক, মেনি পিপল অফ ইউরোপ, ইউরোপের অনেক লোক, মেনি পিপল অফ ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট, ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট অনেক লোক। হ্যাঁ, আপনি একটা বাক্যাংশের মধ্যে থেকে আপনি শত শত বাক্যাংশ ইচ্ছে করলে বানায় পড়তে পারবেন, ইচ্ছেগুলো বানায় পড়তে পারবেন। এখন মেনি ওমেন অফ আওয়ার ফ্যামিলি, আমাদের পরিবারে অনেক মহিলা, মেনি পিপল অফ আওয়ার পাড়া, মেনি পিপল অফ আওয়ার ভিলেজ, মেনি ওমেন অফ আওয়ার এরিয়া, আমাদের এলাকা অনেক মহিলা। এইভাবে যদি আপনি প্র্যাকটিস করেন প্রতিটা শব্দের, যেমন মেনি পার্সনস অফ দিস হাউস, এই বাড়ির অনেক লোক, এই বাড়ির অনেক লোক, মেনি পার্সনস অফ দিস হোটেল, এই হোটেলে অনেক লোক, মেনি পার্সনস অফ দিস ইনস্টিটিউশন, এই প্রতিষ্ঠানে অনেক লোক, মেনি পার্সনস অফ দিস ভিলেজ, এই গ্রামের অনেক লোক, মেনি পার্সনস অফ দিস এরিয়া, এই এলাকা অনেক লোক। আপনি এইভাবে যে কোনো স্থান জায়গার নাম বসিয়ে কিন্তু আপনি পড়তে পারতেছেন। মেনি ডেজ, ধরেন এইখানে যে মেনি ডেজ অফ দিস উইক, এই সপ্তাহে অনেক দিন, মেনি ডেজ অফ দিস মান্থ, এই মাসে অনেক দিন, মেনি নাইটস অফ দিস মান্থ, এই মাসের অনেক রাত, মেনি আওয়ার্স অফ দ্য ডে, এই দিনে, অফ দিস ডে, এই দিনের অনেক ঘন্টা, the many weeks of the week, many weeks of the month, মাসের অনেক সপ্তাহ, বা many weeks of the year, বছরের অনেক সপ্তাহ, many months of the year, বছরের অনেক মাস, many years in my life, আমার জীবনে অনেক, many years of my life, আমার জীবনে অনেক বছর, many months of my life, many weeks of my life। এই যে এই শব্দগুলো আপনি যেভাবে হোক মিলিয়ে পড়তে পারেন। তারপর আসুন মেনি প্লেসেস অফ দিস অফ বাংলাদেশ, বাংলাদেশের অনেক জায়গা, বাংলাদেশের অনেক জায়গা, মেনি প্লেসেস অফ ইন্ডিয়া, ইন্ডিয়ার অনেক জায়গা, মেনি প্লেসেস অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর অনেক জায়গা। আপনি যদি এইভাবে নিজেকে প্রতিটা এখানে বাক্যাংশের সাথে আরও কিছু শব্দ যুক্ত করে আপনি প্র্যাকটিস করেন, ন্যাচারালি আপনার মধ্যে স্পোকেন ফ্লুয়েন্সি চলে আসবে। আপনার এতকে নিয়মকরণ জানার দরকার নেই, আপনি শুধু অল্প অল্প করে প্র্যাকটিস করতে থাকেন, ন্যাচারালি আপনার পেছনে অনেক নিয়মকরণ দৌড়াবে। তাই এই বইটি আপনি সংগ্রহ করতে পারেন। এই বইটিতে 148টি অধ্যায়, প্রতিটি অধ্যায় খুবই ডিফারেন্ট ওয়েতে লেখা হয়েছে। ইনশাল্লাহ প্রতিটি অধ্যায় আপনাকে হেল্প করবে টু স্পিক ইংলিশ। থ্যাংক ইউ ভেরি মাচ।